লেখিকা প্রচেতা ঠাকুরের তোর জন্য। ছাদে উঠে বিকেলের আকাশটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল শ্রীরাধার। বিকেলটার মধ্যে অদ্ভুত একটা মন খারাপের বার্তা আছে। সাদা তুলোর মতো মেঘের মাঝে উকি দিচ্ছে এক টুকরো নীল আকাশ। গত 3 বছর ধরে হিসেব মতো ঠিকঠাকই তো চলছিল সব। 1 মাস আগে আননোন নম্বর থেকে আসা ফোনটা কেন যে সেদিন রিসিভ করেছিল শ্রী, তারপরে যেন মনের খাতায় সব হিসেবগুলো বড্ড এলোমেলো হয়ে গেল। শুধু বারবার ওই কণ্ঠস্বরটা বেজে ওঠে কানের কাছে, কেমন আছিস শ্রী? চোখের সামনে ভেসে ওঠে ইউনিভার্সিটি চত্বর, দ্বারভাঙা বিল্ডিং, লাইব্রেরি, কফি হাউস, বইপাড়া আর একমুঠো ধুলো পড়া স্মৃতি। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আসা 2-1টা কথোপকথন যেন মন খারাপটাকে বাড়িয়ে তুলছে ধীরে ধীরে। আজ 15 দিন হলো শ্রীরাধা বাপের বাড়িতে। সাত্তকী রুটির মাফিক ফোন করে খোঁজ নিচ্ছে রোজ। এর মধ্যে 2-3 বার এসে দেখাও করে গেছে। বিয়ের পর থেকে অসম্ভব কর্তব্যপরায়ণ ছেলেটা। ভালো মানুষ বলতে যা বোঝায় আর কি। 3 বছরে দাম্পত্যের পরিচিত 2-4টে ঝামেলা ছাড়া সেরকম উল্লেখ্য কিছু হয়েছে বলে মনেও পড়ে না। শ্রী কি এই সব কিছু পেয়েও খুশি নয় তবে? আজও কি খুঁজে ফেরে সেই উস্কো খুস্কো চুলের পাগলটাকে, যে কবিতার ছন্দে এক নিমেষে সারিয়ে তুলত শ্রীরাধার সব মন খারাপ? কেন যে চলে যাওয়া সম্পর্কগুলো পিছুটান রেখে যায় এভাবে? হঠাৎ এসে উস্কে দিয়ে যায় পুরনো মন খারাপগুলো। ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে ভিন রাজ্যে চাকরি নিয়ে চলে গিয়েছিল ঋতবান। শ্রীরাধাও তখন চাকরির চেষ্টায় ডুবিয়ে রেখেছিল নিজেকে। প্রথম খুব ঘন ঘন ফোন মেসেজ হতো 2 তরফেই। তারপর কোথাও যেন একটা ছন্দপতন অনুভব করেছিল শ্রীরাধা। কবিতার টুকরো লাইনগুলোতে যেন ছন্দটাই হারিয়ে যাচ্ছিল দিন দিন। তারপর সে বছর পুজোয় শেষ দেখা আর রীতিমতো আলোচনা করে আলাদা হওয়া। কোনো অভিযোগ ছিল না 2 তরফেই। ঠিক তার 2 বছর পরের শ্রাবণে ম্যাট্রিমোনিয়াল সাইটের দৌলতে শ্রীরাধা আর সাত্তকীর 4 হাত এক হয়েছিল। ঋতবানের স্মৃতিগুলো ফিকে হয়ে আসছিল সাজানো সংসার আর সাত্তকীর সঙ্গে নতুন বন্ধুত্বের ছটায়। হঠাৎ যেন বিদ্যুতের ঝলকানিতে চমকে উঠল শ্রী। ও মাই গড, ফার্স্ট মুভমেন্ট! হ্যাঁ, নেটে তো সেরকমই পড়েছিল, মাস 5-এর মাথায় তো হয় এমন একটা অনুভূতি, বাটারফ্লাই বাবলস টাইপ। ফোন করবে ভেবেও সাত্তকীকে ফোনটা করতে ইচ্ছে হলো না। মনের ভিতরটা কেন যে এমন উথাল পাথাল হচ্ছে কদিন ধরে। একা থাকতে ইচ্ছে করছে ভীষণ। সেজন্যই তো এমন বিনা নোটিশে চলে আসা মায়ের কাছে। তবু একলা হতে চাইলেই কি একলা হওয়া যায়? মনে পড়ে যায় নিজেরই লেখা কয়েকটা লাইন। মন খারাপের শূন্য পথে একলা আমি, হারিয়ে যদি যাই কখনো, ঝড়ের মাঝে একলা হেঁটে, তবু উত্তরের খোঁজ চলবে তখনও। নেমে আয় শ্রী, সন্ধেবেলা ছাদে থাকিস না। মায়ের ডাকে নিচে নেমে এলো শ্রী। সবটা থেকেও কিছু একটা খুঁজে চলার আরতিটা বোধহয় যার হয় সেই বোঝে। সাত্তকী এমনকি মা বাবাও বেশ পোশাকি একটা নাম দিয়েছে এই মন খারাপের মুড সুইং। দুপুরে লাঞ্চ করার পর থেকে ভীষণ বমি বমি পাচ্ছিল শ্রীর। মা টিফিন গুছিয়ে দিয়েছিল নিজে হাতে। তবু এমনি সাধারণ ইচ্ছেই হোক বা প্রেগনেন্সি ক্রেভিংয়ের বশবর্তী হয়ে কলিগের সঙ্গে বেরিয়ে চাইনিজ খাওয়ার লোভটা যেন সংবরণ করতে পারল না কিছুতেই। তারপর থেকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। ডক্সিনেট খেয়ে বেশ কিছুক্ষণ দেখার পর প্রিন্সিপালের রুমে যাবার জন্য চেয়ার থেকে উঠল আস্তে আস্তে। প্রিন্সিপাল সুতপা চ্যাটার্জি ভালো মানুষ, বয়সের সঙ্গে অভিজ্ঞতাও অগাধ। উনি নিশ্চয়ই বুঝবেন সমস্যাটা। সুতপাদির ঘরে এসে একটু অবাকই হলো শ্রী। ক্লাস 2B'র ধি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সুতপাদির উল্টো দিকের চেয়ারে সবুজ কুর্তি পরা মোটা ফ্রেমে চশমা পরা মহিলাটিও বসে আছেন অপরাধীর মতো। না, ধীর মাকে চিনতে অসুবিধা হয়নি শ্রীরাধার। এই গত বছরই তো অ্যানুয়াল প্রোগ্রামে বাচ্চাগুলোকে একটা প্লের জন্য রেডি করার দায়িত্ব পড়েছিল শ্রীরাধার ওপর। তখন সব গার্জিয়ানদের সঙ্গেই তো কম বেশি ইন্টারাকশন হয়েছিল। ধী তো বেশ বাধ্য ছেলে, কথা শোনে না এমন তো নয়। কিছুক্ষণ দাঁড়ালো শ্রীরাধা। সবার কথা শুনে যা বোঝা গেল, ধী নাকি অনেকটাই পাল্টে গেছে এই কমাসে। ক্লাসে চুপচাপ বসে থাকে। ওর বর্তমান ক্লাস টিচার খুশবু ম্যামের
কথায় ইনঅ্যাটেন্টিভ, শুধু তাই নয়, কোনো বন্ধুর প্রতি নাকি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করেছে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না শ্রী। যতই হোক, নয় নয় করে 5টা বছর এত ছেলে মেয়েকে ঘেটে কে কীরকম সেটা বোঝার মতো এটুকু অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে তার। কি এমন হলো ছেলেটার? সুতোপাদি বারবার বলে চলেছেন ওর মাকে, একটু দেখুন ও কেন এরকম করছে। ক্লাস টেস্টের মার্কসও খুব খারাপ করেছে। ও তো কারোর সঙ্গে ইন্টারেক্টই করে না। আমরা অনেক চেষ্টা করছি, আর এ ধরনের শব্দ প্রয়োগ তো এটুকু বাচ্চার মুখে ভাবাই যায় না। বেশ কিছু কথোপকথনের পর শ্রীকে দেখে স্মিত হেসে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। ওরা বেরোলে শ্রীও সুতোপাদির অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ক্যাবে উঠেও বারবার মনে পড়ছিল ধীয়ের কথা। আপাতমস্তক একটা মিষ্টি বাচ্চা যে সবার আগে প্লে ডায়লগগুলো তুলে ফেলতে পারত। তার এমন কি সমস্যা হলো কে জানে। বড্ড খারাপ লাগছিল ধীয়ের জন্য। পরদিন টিফিন টাইমে কিছুটা ইচ্ছে করেই ধীদের ক্লাসরুমে ঢুকল শ্রী। অন্যান্য বাচ্চারা তখন প্লেগ্রাউন্ডে খেলতে ব্যস্ত। লাস্ট বেঞ্চের কর্নারে জানলার বাইরে তাকিয়ে চুপ করে বসে আছে ধী। খুব আস্তে করে পাশে বসে ওর মাথায় হাত রাখল শ্রী। চমকে উঠে ঘুরে তাকালো ধী। মিস, খেলতে গেলি না? মাথা নাড়ল ধী। কেন রে? ভালো লাগে না। টিফিন খেয়েছিস? না, ইচ্ছে হচ্ছে না। আমিও খাইনি জানিস, আজ মা টিফিন দিতে ভুলে গেছে। তুমি খাবে? আমার কাছে কেক আছে, চকোফিলস আছে। না, তোর থেকে খাবো না, তুই পচা। কেন মিস? টিফিন শেয়ার করতে গেলে তো আগে ফ্রেন্ড হতে হবে। তাহলে লেটস বি ফ্রেন্ডস। ধী যেন কিছুটা ইতস্তত করেই ধরল শ্রীর হাতটা। শ্রী বলল, তবে ফ্রেন্ডস হলেই কিন্তু হবে না, তার কিছু টার্মসও আছে। কেমন? ফোকলা দাঁতে হাসল ধী। টিফিন শেয়ার মাস্ট, গল্প করা মাস্ট, আর কোনো কথা লুকোলে চলবে না। তাহলে কাটটি, এগ্রি? আচ্ছা বাবা, এগ্রি। আচ্ছা, তোর খেলতে কেন ভালো লাগে না রে? ওরা আমাকে আজকাল নেয় না মিস খেলায়, আমি ওদের সঙ্গে মিশি না। কিন্তু কেন মিশিস না? ওরা তো তোর বন্ধু। ওরা বড্ড চিৎকার করে খেলতে খেলতে, আমার চিৎকারে বড্ড ভয় করে মিস। চোখ থেকে বড় বড় ফোঁটা পড়তে লাগলো ধীয়ের। কিন্তু সবাই মিলে খেললে তো একটু চিৎকার হয় রে। তাতে তুই ভয় পাস কেন? এই কথাটার উত্তরে আরও কাঁদতে লাগলো ধী। শ্রীরাধা ওকে বুকে জড়িয়ে বলল, বল না আমায়, কি হয়েছে তোর? না বললে কিন্তু কাটটি। তুমি কাউকে বলবে না তো? না না, বল না। রোজ রাতে পাপা আর মাম খুব চিৎকার করে গো। আমার খুব ভয় লাগে। আমি কম কথা বলি বলে মধুলিকা খালি স্টুপিড বলে। ওর শুনে অন্যরাও বলে। আমি ওই জন্যই তো ওকে বিচ বলে ফেলেছিলাম। কোথায় শুনেছিস এরকম একটা শব্দ? পাপা রেগে গেলে বলে মামকে, আরও এরকম অনেক কথা বলে। ওরা যখন চেঁচায়, আমি আমার স্টাডি রুমে টেবিলের তলায় বসে থাকি মিস। ওরা যখন মারামারি ঠেলাঠেলি করে খুব ভয় করে আমার। একদিন তো লেগেও গেছিল আমার। ধীকে আরও করে জড়িয়ে ধরল শ্রী। ওর চোখ থেকে জল পড়তে লাগলো। ছোট্ট মন বিকশিত হওয়ার আগেই ছেটে ফেলছে দুই সৃষ্টিকর্তা। টিফিনের বেলটা পড়ার আগে ধীকে টিফিনটা খাইয়ে বলল, আজ থেকে তোর আজ একটা ফ্রেন্ড আছে। আমার ফোন নম্বরটা লিখে দিলাম তোর খাতার পিছনে, মন খারাপ লাগলে ফোন করবি। আসি রে, কাল আসবো তোর সঙ্গে গল্প করতে। সারাদিন ক্লাসে মন বসে না শ্রীর। নিজের আগ্রহে শিশু মন আর তার বিস্তার নিয়ে একসময় প্রচুর আগ্রহ ছিল শ্রীর। সবটাই পড়া, কিন্তু আজ চোখে দেখার দুর্ভাগ্য হয়ে গেল তার। কোন দিকে এগোচ্ছে একটা শিশুর শৈশব। কোথাও চূড়ান্ত প্রতিযোগিতা, কোথাও সাংসারিক রাজনীতি গলা টিপে মেরে ফেলছে শৈশবকে। ক্লাস শেষ হলে সুতোপাদির কাছে গেল শ্রী। সবটা বুঝিয়ে বলল দিদিকে। দিদি বড় বিচক্ষণ মানুষ, তবু কিছুটা অবাক হয়েই বললেন, সবই তো বুঝলাম শ্রীরাধা, কিন্তু আমরা কি করতে পারি? এটা ওদের পারিবারিক ব্যাপার। ওরা পার্সোনাল ব্যাপারে কথা বলতে যাবে কেন আমাদের সঙ্গে? তবু দিদি, যদি একবার কিছু করা যায়। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আহা, বুঝতে পারছো না, আমি পার্সোনালি এগুলো বললে ওরা ধীকে স্পেয়ার করবে? ধী তো ওদের ছেলে দিদি। শ্রীরাধা কতটা হিংস্র হলে এমন হয় আন্দাজ আছে তোমার? আচ্ছা ভাবো, ওদের ওই ঠেলাঠেলির সময় ছেলেটা যে ওভাবে ভয় পায়, ওরা লক্ষ্য করে না। এটা বিশ্বাসযোগ্য? আসলে ওদের কাছে সেই মুহূর্তে নিজেদের জিতে যাওয়াটা বড় কথা, ছেলেটা নয়। তবু এভাবে চোখের সামনে
শেষ হয়ে যাবে একটা ছেলে। আচ্ছা শোনো, তুমি বাড়ি যাও, এত স্ট্রেস নিও না, আমি দেখছি, একটু ভাবতে দাও আমায়। আর তোমাকে বলি, এই অবস্থায় রিল্যাক্সড থাকো, কেমন? না, রিল্যাক্স থাকতে পারিনি শ্রী। বাড়িতে এসেও সারা রাত কেমন যেন ভয় ভয় করছে। যত রাত নেমেছে মনে হয়েছে ধী কেমন আছে, কি করছে। শেষ রাতের দিকে মাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছিল শ্রীরাধা। বারবার নিজেকে একটা কথাই বুঝিয়েছে, সত্যিই তো, মা বাবা ছাড়া কি ভালো থাকা যায়? আজ একটু মন খারাপ করলেও মনে হয় ছুটে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ি। আর ওইটুকু ছেলেটা বুকে কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতোপাদি কথা রেখেছিলেন, ধীদের ক্লাসের নেক্সট প্যারেন্ট টিচার মিটিংয়ে দায়িত্ব নিয়ে বাবা মায়েদের বুঝিয়েছিলেন বাচ্চাদের ব্যক্তিত্ব, মনঃসংযোগ, চিন্তাধারা গঠন সব কিছু নিয়ে। শ্রীরাধাও উপস্থিত ছিল সেদিন ওই মিটিংয়ে। উনি একটা কথাই বারবার বলেছিলেন সব বাবা মায়েদের উদ্দেশ্যে, লাইফ ইজ নট এ ফেয়ারি টেল যে তার সব কিছু ভালো হবে। জীবনে ওঠাপড়া, খারাপ লাগা, ভালো লাগা থাকে, তার জন্য জীবন থেমে যায় না। এনভায়রনমেন্ট মেক্স এ গুড হিউম্যান বিং। বাচ্চা তখনই সুস্থ চিন্তা করতে শিখবে যদি বাড়ির পরিবেশ সুস্থ হয়। বড় সমস্যা আলাদা কথা, কিন্তু জীবনে চলার পথে রোজকার সমস্যাগুলো তো আসতেই পারে। দুটো ভিন্ন কালচারে, ভিন্ন পরিবারে বড় হওয়া মানুষের মধ্যে মতপার্থক্য হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা যেন শালীনতার মাত্রা অতিক্রম না করে। শিশুর সামনে তো নয়ই। বাচ্চারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বড়দের থেকেও হয়তো বেশি ফিল করতে পারে। তাই সবাইকে বলবো, নিজেদের আমরা সংযত করব। শুধু কথা বলে সমস্যা না মিটলে বিভিন্ন উপায় আছে। প্রয়োজনে ম্যারেজ কাউন্সেলিংয়ের হেল্প নিতে পারি, কিন্তু শিশুটির বিকাশের জন্য ভালো থাকতে হবে সবাইকে। বর্দির প্রতিটা কথা যেন মাথা আর মনকে ছুঁয়ে যাচ্ছিল। শ্রী দেখল ধীর বাবা মা মাথা নিচু করে বসে আছে। ওর হঠাৎ খেয়াল হলো সাত্তকী কাল থেকে ফোন করেনি একবারও। মিটিংটা শেষ হলে ফোন করলো সাত্তকীকে। কি ব্যাপার, কাল থেকে একবারও ফোন করনি? মাকে ফোন করে খবর নিয়েছি তো, বলল সাত্তকী। তো আমাকে করবে না? আসলে তুমি বিরক্ত হও ফোন করলে, মানে খুব কান্না পাচ্ছিল শ্রীর। এই কদিনে কি মুখচোরা মানুষটাকে একটু বেশি অবহেলা করা হয়ে গেছে? বেরোনোর সময় দেখা হয়ে গেল সুতোপাদির সঙ্গে। একগাল হেসে সুতোপাদি বললেন, সমস্যাটা দুপক্ষেরই ছিল। ওই আজকাল তোমাদের জেনারেশনের সার্বিক সমস্যা ইগো, জেতার লড়াই। কি করে বুঝলেন? ধীয়ের বাবা মা এসেছিলেন খুশবুর কাছে, একসঙ্গে জিজ্ঞেস করেছেন ছেলে কতটা ইমপ্রুভ করেছে। আমার সঙ্গে আলাদা করে দেখা করলেন, বললেন আমি তাদের গার্জিয়ানের মতো, তাই আমার কাছে বলতে দ্বিধা নেই। সমস্যা হচ্ছে সংসারে। বোঝালাম সাধ্যমতো, বললাম ম্যারেজ কাউন্সেলিংয়ের ব্যাপারে। ভালো লাগলো ছেলের সমস্যাটা বুঝেছেন ওনারা। অনেক মা বাবা আছেন তারা তো বুঝতেই চান না, তবে প্রকৃতই বুঝলেন না, বোঝার ভান করলেন, সেটা সময় বলবে। তবু অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি। কথাটা শেষ হতে না হতেই সেই বুদবুদের মতো ফিলিংটা আবার অনুভব করল শ্রী। এই কদিনে এই মুভমেন্টটার সঙ্গে বেশ পরিচিত হয়ে গেছে শ্রী। হাত রাখলো নিজের পেটের ওপর। ভিতরের ছোট্ট প্রাণটাকে কিছু বলতে চায়। কিছুটা ঝড়ের বেগে স্কুলের গেটে এসে ফোন করলো মাকে। মা, আমি আজ ওই বাড়ি ফিরে যাচ্ছি, কাল বাবাকে দিয়ে কয়েকটা জিনিস একটু পাঠিয়ে দিও। আহা, আজ কেন? শনিবার বলেছি না হুটহাট বেরোবি না? আমাকে যেতেই হবে মা। ফোন রেখে চটজলদি ক্যাব বুক করলো শ্রী। সাত্তকী রাজ হাফ ডে, বোধহয় ফিরে গেছে এতক্ষণে। ক্যাবে উঠে ড্রাইভারকে বলল, একটু তাড়াতাড়ি দাদা, আজ ফিরতেই হবে ওকে। ছোট্ট ধী ক্ষণিকের জন্য এসে ওর জীবনে এসে ওকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সব অবাঞ্ছিত মন খারাপ আর মিথ্যে ইগোকে প্রশ্রয় না দিয়ে আরও সাজিয়ে তুলতে হবে সংসারটাকে। হঠাৎ করে যেন বড্ড মন কেমন করছিল ওর আর সাত্তকীর ফ্ল্যাটের কিচেন, বিছানার চাদর, জানলার পর্দা আর ফ্ল্যাটের পিছনের মাঠটার জন্য। কতদিন হয়ে গেছে ওদের স্পর্শ পায়নি শ্রীরাধা আর সাত্তকী। না, ভালো থাকতে হবে নিজেকে, ভালো রাখতে হবে সাত্তকীকে, নিজেদের জন্য আর তার শরীরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটার জন্য। সস্নেহে নিজের পেটে আলতো করে হাত রাখল শ্রীরাধা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।